24-এর মুক্তিযোদ্ধারা তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা ওই সমস্ত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে, তাদের লেলিয়ে দেওয়া বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আজ সেই জেনজেড জেনারেশনের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আমরা বলতে চাই, আমরা এই জেনজেড জেনারেশনের পালস উপলব্ধি করে আগামীর বাংলাদেশ গড়বার জন্য পীর সাহেব চরমনের হাতকে আমরা শক্তিশালী করবার জন্য শপথ গ্রহণ করেছি। والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে আজকের যুব সম্মেলনের সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ.কে.এম. আব্দুল জাহের আরিফি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার বলিষ্ঠ নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন যুব আন্দোলন বাংলাদেশের তৃণমূল থেকে ছুটে আসা দিন পিপাসু দিন বিজয়ের এক ঝাঁক মেধাবী যুবক, আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যারা এখন যুবক, আমরা যারা যুব আন্দোলন করছি, আমাদের অলমোস্ট সবারই জন্ম স্বাধীনতার পর। স্বাধীনতার স্বাদ আমরা তো পাইনি, কিতাবে পড়েছি, বইয়ে পড়েছি, স্বাধীনতার গল্প শুনে শুনে বড় হয়েছি। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমাদের জন্ম, এখানে আমাদের বেড়ে ওঠা, এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা গল্প, কাহিনী, বইয়ে, পত্রিকায় সর্বত্র এই সংবাদ, এই খবর এবং এই কাহিনী পড়েই অভ্যস্ত হয়েছি যে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যারা শোষণ করতে চেয়েছিল, এই পূর্ব পাকিস্তানের লোকজনকে যারা একের পর এক এদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, অধিকার বঞ্চিত করছিল, তখনই এদেশের মানুষ যার যা ছিল তাই নিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। দীর্ঘ রক্তক্ষয়ী 9 মাস সংগ্রাম মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে ছোট্ট একটি ভূখণ্ড পেয়েছি, প্রিয় বাংলাদেশ। কিন্তু সেই স্বাধীনতার পর থেকে আজ 53 বছর অতিবাহিত হয়েছে। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বর্তমান জেনজেড জেনারেশন অত্যন্ত প্রত্যক্ষ হয়, পরোক্ষ এবং রিয়ালাইজ করছে স্বাধীনতার 53 বছর অতিবাহিত হওয়ার পরেও আমার দাদা, আমার বাবা, আমার চাচারা কেউই স্বাধীনতার স্বাদ রিয়ালাইজ, উপলব্ধি, ভোগ করতে পারে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 71-এর স্বাধীনতায় পূর্ব পাকিস্তানের লোকজনের যা যা ছিল তাই নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু জেনজেড জেনারেশন 24-এর মুক্তিযোদ্ধারা তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা ওই সমস্ত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে, তাদের লেলিয়ে দেওয়া বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আজ সেই জেনজেড জেনারেশনের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আমরা বলতে চাই, আমরা এই জেনজেড জেনারেশনের পালস উপলব্ধি করে আগামীর বাংলাদেশ গড়বার জন্য পীর সাহেব চরমনের হাতকে আমরা শক্তিশালী করবার জন্য শপথ গ্রহণ করেছি। 53 বছরে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যারা ভেঙে ফেলেছে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, জেনজেড জেনারেশন প্রত্যেকটা দানবের বিচার করবেই। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ কিভাবে তৈরি হবে, উন্নত বিশ্বে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, প্রতিটি সেক্টরে কিভাবে ইসলাম বিজয়ী হবে, প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে, তার স্বাধীনতার সুফল ভোগ করবে, এই জেনজেড জেনারেশনের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী আমরা এই ওয়াদা গ্রহণ করেছি, আমরা এটা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, যারা
53 বছরে দেশ পরিচালনার কথা বলে ক্ষমতায় গিয়েছিল, তাদের 14 গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়েছে। এমন সম্পদের পাহাড় গড়েছেন, তাদের পরবর্তী 10 প্রজন্ম বসে খেতে পারবে। আর বিনিময়ে আমাদের সাধারণ মানুষের, অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানরা উচ্চ শিক্ষা শেষ করে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে চাকরির আশায় ছেন্ডেলের তলা ক্ষয় করে বেড়ায়, বিনিময়ে তাদের সামান্য চাকরি দিতে পারে নাই। তারা ওয়াদা করেছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, কিন্তু বিনিময়ে হারিকেন দিয়েছে, আমাদের বেকারত্বের উপহার দিয়েছে। একদিকে আমাদের যুব সমাজকে বেকারত্বের অভিশাপে জর্জরিত করে ফেলেছিল, অন্যদিকে ইন্টারনেট এবং প্রযুক্তি, এআই, এই টেকনোলজি দিয়ে আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে মরণাস্ত্র। একদিকে বেকারত্বের অভিশাপ, আরেকদিকে টেকনোলজির আশীর্বাদ বা অভিশাপ যাই বলেন, অপরদিকে তার হাতে তুলে দেওয়া আছে চটকদার নানা রকমের মাদক। পরিকল্পিতভাবে ওই সকল শাসক, ওই স্বৈরাচারের দোসররা আগামীর বাংলাদেশ দাঁড়াবার জন্য যেন কোনো যুব সমাজ দাঁড়াতে না পারে, নৈতিকতায় যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে, পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করবার জন্য 24 রকমের মাদক সারা বাংলাদেশে মুড়ি মুরগির মতো পিছিয়ে রেখেছিল। পীর সাহেব চরমনাই বাংলার প্রত্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বারবার হুঁশিয়ার করেছিল, সতর্ক করেছিল। স্বৈর শাসক কানে পানি আনে নাই, তাদের কানে আওয়াজ আসে নাই। যখন 16টি বছর ধরে পীর সাহেব চরমনাই বাংলার যে কোনো ইস্যুতে, যে কোনো সংকটে রাজপথে নেমেছিল, যখনই দেশ হুমকির মুখে পড়েছে, স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে, পীর সাহেব চরমনাই সবার আগে রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন। আজ 53 বছর পর রাজনীতি যারা করেন, রাজনীতি যারা সক্রিয়, যারা বৃহৎ দল দাবি করেন, হঠাৎ করে তাদের চেহারা বদলে গেছে। কেউ কেউ এমনভাবে গর্ত থেকে বের হয়ে এসেছেন, মনে হয় আপনার জন্যই যেন বাংলার মসনদ অপেক্ষা করছে। যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। 5ই আগস্টের পর বাংলাদেশের এই চেহারা দেখবার জন্য এদেশের জনগণ প্রস্তুত ছিল না। আমরা জানি স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার দোসর সহ দেশ থেকে ত্যাগ করেছে। বাংলার মাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বেঁচে থাকতে এই জমিনে এদেশের জনগণ আর কোনো স্বৈরাচার শাসক দেখতে চায় না। সকল স্বৈর শাসকের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এখনকার জেনারেশন প্রস্তুত রয়েছে। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বন্দুক নেই, কামান নেই, আমাদের হাতে রাইফেল নেই, আমাদের রয়েছে আদর্শ আর রয়েছে একটি বিশাল বুক। এটা আমরা প্রমাণ দিয়েছি। অতএব ওই সমস্ত রাজনৈতিক দল যারা বলতে চায় পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা প্রশ্ন করতে চায়, অযাচিত মন্তব্য করে, কেউ কেউ বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি 16 বছর ধরে স্বৈর শাসকের সহযোগীর ভূমিকা পালন করেছে। কত বড় দুঃসাহস! পীর সাহেব চরমনাই তো রাজপথে ছিলেন। 5ই আগস্ট যে আগুন সারা বাংলাদেশ দাবানোর মতো জ্বালিয়েছিল, সারা বাংলাদেশ টেকনাফ থেকে ছড়িয়ে গিয়েছিল, সেই আগুন 16টি বছর ধরে অগ্নিশিখার মতো জ্বালিয়ে রেখেছে পীর সাহেব চরমনাই। এই আগুন একদিনের আগুন নয়, এই আগুন 1 মাসের আগুন নয়, এই আগুন 16 বছরের জ্বালানো আগুনের পরীক্ষার ফসল। অতএব হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, অর্বাচীনের মতো মন্তব্য করবেন না। আমরা রক্ত ঝরিয়েছি, রাজপথে সরব ছিলাম। এদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। এদেশের জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা প্রস্তুত। ভাই বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজ 8ম বছরে এসে আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমরা সারা বাংলাদেশে যে মেহনত করে, শ্রম করে নেতাকর্মী আজকে একত্রিত হয়েছি, এই বাংলাদেশ গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। আজ যুব আন্দোলনের ফেনীর মঞ্চ থেকে ঘোষণা করছি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর সদস্যকে কোনো না কোনো বিষয়ে
তাকে স্কিল ডেভেলপ করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। সে যে কোনো কাজ করুক না কেন, তাকে পীর সাহেব চরমনাই যদি বলে তুমি কোন কাজ পারো, আমি এটা পারি, তুমি কি পারো, এটা পারি, তুমি কি পারো, এটা পারি। এভরি সেক্টর আমাদেরকে দখল নিতে হবে, পারবো না ইনশাআল্লাহ। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রত্যেকটা জায়গায় যুব আন্দোলন বাংলাদেশকে নেতৃত্বের জায়গায় টার্গেট করতে হবে। সেই জায়গায় যোগ্যতা অর্জনের জন্য যা করা দরকার আমাদেরকে প্রস্তুত নিতে হবে। আমরা মাঠ তৈরি করব আর অন্যের ডুগডুগি বাজাবে, সেই দিন শেষ হয়ে গেছে। অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য, ইসলামকে বিজয়ী করবার জন্য, মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশে 18 করে মানুষের ভাগ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে উন্নত এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। আমাদের যেহেতু এই শরীরে শ্রম খুবই অল্প সময়ের জন্য, আমাদের চূড়ান্ত টার্গেট হলো আখিরাত। আমাদের রাজনীতি করা ব্যবসা নয়, রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের কর্মসংস্থানের জায়গা নয়, এটা আমরা ইবাদতে মনে করি। অতএব ইসলামকে বিজয়ী করবার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরির জন্য আমরা আমরণ সংগ্রাম অবতীর্ণ হব। আমরা প্রয়োজনীয় যত ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব এবং পীর সাহেব চরমনের হাতকে আমরা শক্তিশালী করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই ফেনী জেলা থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিগত দিনে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন প্রমাণ করেছে এই নির্বাচনী পদ্ধতি স্বৈরাচারী গঠনের একটা প্রক্রিয়ার অংশ। অতএব পীর সাহেব চরমনাই বারবার বলেছে, অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা পীর সাহেব চরমনাইয়ের কথা, এই বাংলার জনগণের নেতার কথা বোঝার চেষ্টা করেন, পরে পস্তালে কিন্তু ভুল করবেন। বারবার বলেছে পীর সাহেব চরমনাই, আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন। যদি কোনো দুর্বিনীত সরকারকে, স্বৈরশাসককে ঠেকাতে হয়, তার একমাত্র অনবদ্য মেথড হলো পিআর পদ্ধতির অ্যাপ্লিকেশন। আমাদেরকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন আমাদেরকে ভোট কেন্দ্রের জন্য প্রস্তুতি নিতে হবে। অতএব প্রত্যেকটা ভোট সেন্টার কেন্দ্রিক আমাদের কার্যক্রম আজকে থেকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। 2024-এর পরে যে চ্যালেঞ্জ ইসলাম বন্ধুদের জন্য দাঁড়িয়েছে, পীর সাহেব চরমনাই যেভাবে ইসলামওয়ালা, কলেমাওয়ালা, আল্লাহওয়ালা লোকগুলিকে একত্রিত করে মুসলমান, শুধু নাম মুসলমান, কলেমা পড়েছে, এইভাবে তাদেরকে একত্রিত করে আগামীর বাংলাদেশ গড়বার জন্য, ইসলামের পক্ষে একটিমাত্র বাক্স দেওয়ার জন্য যেভাবে মেহনত করছে, আমরা এই মেহনতকে বিফলে যেতে দিতে পারি না। অতএব আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সীসাঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। যদি কোনো স্বৈরাচার, ওত পেতে থাকা, ঘাপটি পেতে থাকা কোনো শয়তান আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে দমিয়ে রাখতে হবে। যে কোনো মূল্যে এদেশের মানুষের স্বাধীনতা আমরা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। অতএব আজকের ফেনী জেলা যুব সম্মেলনের আজকের এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফেনী জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। একই সাথে আগামী দিনের 2025-26 সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি হিসেবে নাম ঘোষণা করছি জাহিদ হাসান চৌধুরী। সহ সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ শামীম। সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করছি আতাউল্লাহ কবির ভুঁইয়া। সবাই আলহামদুলিল্লাহ বলেন। শপথ গ্রহণ।